যদি কেউ মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি কটূক্তি করে, তার জন্য জনসমক্ষে বিচার হওয়ার দরকার নেই। তাতে তাদের সম্মান আরো নষ্ট হয়। বরং তাদেরকে গুপ্তভাবে শাস্তি দেওয়াটাই হচ্ছে আইনের নিয়ম। বাংলাদেশে কিন্তু ঠিক একই ধরনের আইন আছে। সরাসরি বাংলাদেশে কোনো আইন নেই যে আইনে ব্লাসফেমি আইন বলা হয়, যে আল্লাহ তার রাসূলের প্রতি কটূক্তিকারীর কোনো শাস্তি দেওয়া যাবে এমন কোনো আইন বাংলাদেশে সরাসরি নেই। যেটি আছে সেটি হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার ব্যাপারে আইন ব্যবস্থা নিতে পারবে। কিন্তু সেই ব্যবস্থাও হত্যাকাণ্ড নয় বা তাকে হত্যা করা যাবে এমন আইন নয়। কিন্তু গোপন একটা আইন আছে, সেটি হচ্ছে প্রশাসন সেখানকার তৌহিদি জনতাকে ব্যবহার করেন, তাদের মাধ্যমে এই ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করেন। অতএব আপনারা যারা এখন তৌহিদি জনতার উপর রাগ ক্ষোভ চাপাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এটা আইনের একটা অংশ এবং সেই আইনটা গোপন আইন এবং সেইটা ইসলামের আইনেও ছিল। সে আইন প্রকাশ্য বিচার পদ্ধতির ছিল না। এর উপকারিতা বলি, যখন কাব বিন আশরাফকে হত্যা করা হয় তখন রাসূলের বিরোধী শক্তিরা, ইহুদিরা চরমভাবে ভয় পেয়ে যায়। কেন ভয় পায়? তারা ভাবতো যে রাসূল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত সমাধান করেন, বা রাসূল কখনো এরকম ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবস্থা নেবেন না। কারণ আমরা জানি যে রাসূলের আইন ব্যবস্থা, আল্লাহর আইন ব্যবস্থা ইনসাফপূর্ণ এবং মানুষের কাছে তার অন্যরকম একটা গ্রহণযোগ্যতাও ছিল। ইহুদিরা মনে করত যে আমরা যা খুশি করতে পারি, মানে হত্যার বদলে হত্যা, আর এইটার জন্য কিছুই হবে না। কিন্তু যখন দেখলেন যে রাসূল তার বিরুদ্ধে কটূক্তিকারীকে বা তাকে ডিস্টার্ব যারা করছে বা যাদেরকে, যারা কথা শোনে না, ইসলামের অবমাননা করে বেড়ায়, রীতিমতো অবমাননা করে বেড়ায়, বা ইসলামের জন্য যারা ক্ষতিকর তাদের বিরুদ্ধে গোপনীয়ভাবেও ব্যবস্থা গ্রহণ করেন, তখন তারা বুঝছেন যে ইসলামকে এত সহজ ভাবার কিছু নাই, রাসূলকে এত দুর্বল ভাবার কিছু নাই। তিনি চাইলে তার আইন বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে তার রায়ে গুপ্তভাবে হত্যা হতে পারে। এরপর থেকে ইহুদিরা সতর্ক হয়ে গেছে, রাসূলকে নিয়ে আর কটূক্তি করার সাহস করে নাই।